আবারও আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির 2 বিচারকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করল আমেরিকা। গাজায় সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্ত বন্ধের জন্য ইসরায়েলের করা আবেদন প্রত্যাখ্যানের কারণে এই 2 বিচারকের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিল দেশটি। এ নিয়ে আইসিসির 8 বিচারককে নিষেধাজ্ঞার আওতায় আনল ট্রাম্প প্রশাসন। এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানিয়ে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, আমেরিকা ও ইসরায়েলের সার্বভৌমত্ব লঙ্ঘন করে এবং ভুলভাবে এই দেশ দুটির নাগরিকদের আইসিসির বিচারিক ক্ষমতার আওতায় আনার মতো ক্ষমতার অপব্যবহার আমেরিকা কখনোই সহ্য করবে না। আইসিসির লফেয়ার ও সীমা লঙ্ঘনের জবাবে দৃশ্যমান ও কঠোর প্রতিক্রিয়া জানাতে থাকবে আমেরিকা। ইসরায়েলের আবেদন প্রত্যাখ্যানের রায় দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালন্টের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বহাল রাখার পক্ষে মত দেন আইসিসির বেশিরভাগ বিচারক। এ সময় সংখ্যাগরিষ্ঠের পক্ষে অবস্থান নিয়েছিলেন আইসিসির 2 বিচারক জর্জিয়ার গোচা লর্ড কিপানিটজে এবং মঙ্গোলিয়ার এরডেনে বলসুরেন দামদিন। এরপরই তাদের উপর নিষেধাজ্ঞা জারি করল আমেরিকা। এই নিষেধাজ্ঞার আওতায় তারা আমেরিকায় প্রবেশ করতে পারবেন না। একই সাথে দেশটিতে থাকা তাদের সব ধরনের সম্পদ বা আর্থিক লেনদেন স্থগিত থাকবে। তবে আরোপিত নিষেধাজ্ঞা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এক বিবৃতিতে আদালতটি জানায়, এই পদক্ষেপ একটি নিরপেক্ষ বিচারিক প্রতিষ্ঠানের স্বাধীনতার উপর স্পষ্ট ও গুরুতর আক্রমণ। তবে আমেরিকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। এই নৈতিক ও স্পষ্ট অবস্থানের জন্য এক্স বার্তায় মার্কো রুবিওকে ধন্যবাদ জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদেয়ন সার। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।